আপনি কি জানেন একজন ব্যক্তি তার পুরো জীবনে মিনিমাম 25 বছর অবধি শুধু আর শুধু ঘুমিয়েই কাটিয়ে দেয়। অবাক লাগছে না? কিন্তু এর চেয়েও অবাক করা বিষয় হলো এত ঘুমের পরেও আমাদের ঘুম পূরণ হয় না। আর ঠিক তার জন্য আজ পুরো দুনিয়া স্লিপ ডেপ্রিভেশন মানে ঘুমের ঘাটতির মতো মহামারীর শিকার হয়ে রয়েছে। দ্য হিন্দুর একটি আর্টিকেলে এটা প্রকাশিত হয় যে স্লিপ ডেপ্রিভেশনের জন্য গুরুতর অসুস্থতা যেমন ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ক্যান্সারের পেছনে এটাই সবথেকে বড় কারণ বলা হয়েছে। একটা ভালো আর গভীর ঘুম আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি একজন স্টুডেন্ট হন তবে তো আরও বেশি। অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক রিসার্চ স্টাডি যে কোনো জিনিস লার্ন মানে শেখার আগে একটা ভালো ঘুমের অনেক প্রয়োজন হয়, যেটাতে ব্রেন ওই ইনফরমেশনকে ঠিক করে অবজার্ভ করতে পারে। আর শেখার পরও একটা ভালো ঘুমের দরকার, যাতে ব্রেন ওই শেখা জিনিসটাকে ব্রেনের লং টার্ম মেমোরিতে কনসোলিডেট করতে পারে। এই জন্য আগেকার সময়ের জিনিয়াসেরা 4 থেকে 6 ঘন্টা কাজ করার পর একটা পাওয়ার ন্যাপ নিত। আজকের সোসাইটিতে ঘুমের ঘাটতি বা ঘুম না আসার মতো সমস্যা যেন একদম কমন প্রবলেম তৈরি হয়েছে। আর হয়রান করার মতো কথা এটা যে মানুষ এই বিষয় নিয়ে কিছু করতেও পারছে না। দেখুন, আপনি যতই ঘুমান না কেন বা অনেকক্ষণ মানে 10-12 ঘন্টা ঘুমান না কেন, তাতে কিচ্ছু এসে যায় না। কারণ ঘুম এমন একটা জিনিস যেখানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেশি ম্যাটার করে। এখানে আপনি কত ঘন্টা ঘুমালেন সেটার থেকে এটাতে ফারাক বেশি পড়ে যে আপনি কতটা গভীরভাবে ঘুমালেন। আজ আমাদের মডার্ন সায়েন্স এটা বলে যে প্রত্যেকটা মানুষের অ্যাভারেজ 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। এখন সমস্যা হচ্ছে আমরা 7 থেকে 8 ঘন্টা রোজ ঘুমিয়ে তো যাচ্ছি, কিন্তু এতটা শোবার পরও আমাদের শরীর, আমাদের মস্তিষ্ক সেই আরাম পাচ্ছে না যেটা আমাদের শরীর এবং মস্তিষ্কের পাবার দরকার। আর আগেকার সময়ে বা ইতিহাসে এমন অনেক মানুষ ছিল যারা অনেক জিনিয়াস ছিল, অনেক বড় বড় আবিষ্কার করেছিল, তারা কিন্তু কেবল 3 থেকে 4 ঘন্টা ঘুমোতো। আর এতটা কম ঘুমানোর পরও তারা এতটা ইন্টেলিজেন্ট ছিল। কিন্তু সেখানে যদি আমরা একদিন 3 থেকে 4 ঘন্টা ঘুমাই, তবে ইন্টেলিজেন্স তো ছাড়ো, আমাদের মস্তিষ্ক ঠিক করে কাজ করবে কিনা সন্দেহ। তো এমন কি আছে একটা মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরও নিজের হেলথকে মেনটেন করতে পারছে না, আর অন্যদিকে একটা মানুষ 3 থেকে 4 ঘন্টা ঘুমানোর পরও সুস্থ থাকে? তো এর অ্যান্সার হলো ডিপ স্লিপ। আজ আমি আপনাকে এই ভিডিওতে ডিপ স্লিপ রিলেটেড এমন কিছু ফ্যাক্টের বিষয়ে জানাবো। এই ফ্যাক্ট জানার পর আপনি আপনার স্লিপ কোয়ালিটিকে রকেটের মতো বুস্ট করতে পারবেন। যেমন হলো যোগ নিদ্রা। তো এটার আগে আমরা জেনে নেব ডিপ স্লিপ আমাদের মস্তিষ্কের হেলথের জন্য এতটা ইম্পর্টেন্ট কেন। আপনি এটা তো জানবেনই, যখন আমাদের ঘুম গভীর হয় তখন আমাদের মস্তিষ্ক অনেক পাওয়ারফুল হরমোনস রিলিজ করে থাকে, যেমন গ্রোথ হরমোনস, ডিএইচএ, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আপনার যে কথাটা জানা দরকার আর যেটা অনেক জরুরিও, যে অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক স্টাডি একটা অ্যাভারেজ মানুষের প্রতিদিন প্রায় 60 থেকে 80 হাজার ভাবনা এসে থাকে। আর এই ভাবনা যেটা আমরা ভাবি, এই ভাবনাগুলো ভাবার জন্য আমাদের মস্তিষ্কে ওয়েস্ট জেনারেট হয়ে থাকে। মানে যদি সহজ করে বলি, আমরা যখন বাইক চালাই তখন সাইলেন্সার দিয়ে যে ধোঁয়া বের হয়, এটা যেমন একটা ওয়েস্ট পদার্থ, ঠিক সেরকম এই যে ভাবনাগুলো আমাদের মস্তিষ্কতে আসে, তার ওয়েস্ট আমাদের মস্তিষ্কে ছেড়ে থাকে। আর এই ছাড়ার ফলে আমাদের মস্তিষ্কে বিটা অ্যামোলয়েড প্রোটিন বা বলা যেতে পারে বিটা অ্যামোলয়েড নামের এক ধরনের বিষ আমাদের ব্রেনে জড়ো হতে থাকে। আর যখন আমরা অনেক গভীর ঘুমে থাকি তখন আমাদের ব্রেনের গ্ল্যামফ্যাটিক সিস্টেম আমাদের ব্রেন সেলকে 60% অবধি সংকুচিত করে দেয় বা কমপ্রেস করতে থাকে। আর তারপর সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের সাহায্যে ব্রেন বিটা অ্যামোলয়েডের বাকি ওয়েস্টকে আমাদের মস্তিষ্ক থেকে রিমুভ করে থাকে। আর এই কাজকর্ম আমাদের ব্রেন তখনই করতে সক্ষম হয় যখন আমরা গভীর ঘুমে থাকি। এই জন্য আমাদের ব্রেনের ভালো হেলথের জন্য বিটা অ্যামোলয়েড আমাদের ব্রেন থেকে বের হয়ে যাওয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বাজে ঘুমের প্রভাব কিন্তু সোজা আমাদের মস্তিষ্কের কনসেন্ট্রেশন পাওয়ার আর লার্নিং অ্যাবিলিটির ওপরও পড়ে থাকে। কারণ বাজে ঘুমের জন্য আমাদের মস্তিষ্ক ইনফরমেশনকে ঠিক করে প্রসেস করতে পারে না। দেখুন,
আপনি সারাদিনে যা দেখেন, যা শোনেন, যা ভাবেন, সেটা মস্তিষ্কের একটা অংশ হাইপোক্যাম্পাসে শর্ট টার্ম মেমোরি আকারে সেভ হতে থাকে। আর যখন রাতে আপনি ঘুমান, REM মানে র্যাপিড আই মোমেন্ট, ঘুমানোর সময় যখন মস্তিষ্ক শর্ট টার্ম মেমোরিকে লংগেস্ট মেমোরিতে বদলাতে থাকে, তখন এই প্রসেসের সময় যেটা আপনি সারাদিনে করছেন সেটা মস্তিষ্ক আবার রিপিট করে, যাতে সে সেটাকে শর্ট টার্ম থেকে লং টার্মে বদলাতে পারে। এটাকে এইভাবেও ভাবা যেতে পারে, আমাদের হিপোক্যাম্পাস একটা কন্টেনারের মতো কাজ করে। সারাদিনে আমরা যত ইনফরমেশান আমাদের সেন্সের মাধ্যমে নিয়ে থাকি সেটা আমাদের হিপোক্যাম্পাসের মধ্যে গিয়ে সেভ হতে থাকে। আর রাতে ঘুমানোর সময় এই সব ইনফরমেশান আমাদের ব্রেন তার আলাদা আলাদা অংশে অ্যাজ এ লং টার্ম মেমোরি সেভ করে থাকে। তাই সারাদিনে আপনি যত বেশি ইনফরমেশান কনজিউম করবেন, রাতে মস্তিষ্ক ততটাই বেশি সময় লাগাবে সেটাকে প্রসেস করতে। ঠিক সেরকমই আপনি সারাদিনে যত কম ইনফরমেশান কনজিউম করবেন তত কম সময় নেবে মস্তিষ্ক সেটাকে প্রসেস করতে। সো আপনি কম ইনফরমেশান কনজিউম করবেন, তো এর ফলে এটা হবে যে আপনার মস্তিষ্ক ড্রিমলেস স্টেজে পৌঁছে যাবে বাকি অন্য কাজ করার জন্য। এই জন্য ইয়োগিক কালচারে বলা হয় কম দেখো, কম শোনো আর কম ভাবো। এর ফলে আপনার স্বপ্ন অনেক কম আর ঘুম অনেক গভীর হয়ে যাবে। এখন তুমি নিজে ভাবো, 1 ঘন্টা তুমি টিভিতে সিরিয়ালের ওই নোংরা জিনিস নিজের মাথায় ভরলে বা ফেসবুকে ভিডিও স্ক্রল করতে করতে দেখতে থাকলে, তো ওই 1 ঘন্টা ধরে দেখা জিনিসটা তোমার ব্রেনের হিপোক্যাম্পাসে গিয়ে সেভ হবে। রাতে তোমার শোবার পর তোমার মস্তিষ্ক সেই ইনফরমেশানগুলোকে লং টার্মের জন্য সেভ করবে। এতে সময় আর এনার্জি দুটোই নষ্ট হবে। তো এই যে এক্সট্রা বেকার ইনফরমেশান আমরা প্রতিনিয়ত নিচ্ছি, এটাও কিন্তু অনেক বড় কারণ আমাদের গভীর ঘুম না হওয়ার। এই জন্য কম দেখা, কম শোনা, কম ভাবা শুধু যে তোমার কনসেন্ট্রেশনকে ইমপ্রুভ করবে তাই না, তোমার ওভারঅল স্লিপ কোয়ালিটিতেও ফারাক ফেলবে। এছাড়াও আরও কিছু রিজন রয়েছে যার দ্বারা আমাদের গভীর ঘুম আসে না, আর যেটার লিস্ট কিন্তু একটু লম্বা হতে পারে। আর এখানেই তুমি জানতে পারবে তোমার স্লিপ কোয়ালিটিকে বেটার কিভাবে করবে এবং স্লিপ কোটাকে কম সময়ে কিভাবে পূরণ করবে। প্রথম হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, আপনি কি জানেন মোবাইল টাওয়ার্সের মোবাইল থেকে বের হওয়া রেডিয়েশন কিভাবে আমাদের হেলথকে এফেক্ট করে? যদি আপনি যে কোনো মোবাইল ফোনের ইউজার ম্যানুয়াল পড়বেন তো তাতে এটা পরিষ্কার লেখা আছে, রেডিয়েশন থেকে বাঁচার জন্য সবসময় ফোনকে নিজের শরীর থেকে দূরে রাখুন। আইফোনের ইউজারদের ক্ষেত্রে এই দূরত্ব 15 mm, মোটরোলাতে 1 ইঞ্চি এবং অন্যান্য মোবাইল ফোনে আলাদা আলাদা রেঞ্জ সেট করা থাকে। যেমন আমার মোবাইল ফোনের ডিস্টেন্স দেখাচ্ছে 15 mm। এরকম প্রত্যেকটা মোবাইলের আলাদা আলাদা রেঞ্জ সেট করা থাকে, আর আপনি সেটা চেকও করতে পারবেন *#07# টাইপ করে। ফোনের RF এক্সপোজার কম করার জন্য কল করার সময় ইয়ারফোনস বা লাউড স্পিকারে কথা বলা সবচেয়ে বেস্ট। সেটা লেখা থাকে প্রত্যেকটা ফোনে, কিন্তু বেশিরভাগ মানুষ এই কথা জানেই না, আর জানবেই বা কী করে। কোম্পানিগুলো এই বিষয়গুলোকে হাইলাইট করে না। 2011তে WHO থেকে পাবলিশ করা একটা রিপোর্টে বলা হয় মোবাইল বা মোবাইল টাওয়ার থেকে বেরোনো রেডিও ফ্রিকোয়েন্সির জন্য ব্রেনে গ্লায়োমা নামের ক্যান্সার হতে পারে। এই জন্য ফোনে কথা বলার সময় যতটা সম্ভব লাউড স্পিকার বা ইয়ারফোন ব্যবহার করুন। কানে লাগিয়ে তখনই কথা বলুন যখন সেটা অনেক জরুরি। ডেনমার্কে কিছু স্কুল স্টুডেন্টদের ওপর একটা রিসার্চ করা হয়েছিল, আর এই রিসার্চের রেজাল্ট সকলকেই অবাক করেছিল। রিসার্চটা হয়েছিল ঘুমানোর সময় একটা ঘরে ফোন বা চালু ওয়াইফাই রাখা হয়েছিল এবং সেখানে কিছু স্টুডেন্টদের ঘুমোতে দেওয়া হয় এবং পরের দিন দেখা হয় তারা ঠিক করে কনসেন্ট্রেট করতে পারছে কিনা। তারা ঠিক করে কনসেন্ট্রেট করতে পারছিল না, মানে ফোন আর ওয়াইফাই রাউটার থেকে বেরোনো ফ্রিকোয়েন্সি আমাদের ব্রেনের কনসেন্ট্রেট করার অ্যাবিলিটিকে কম করে দেয়। আর এর কারণটা বলার আগে কিছু সায়েন্টিফিক রিসার্চ আপনাকে দেখাই। এটা দেখুন, EMR রিডিউস মেলাটোনিন ইন অ্যানিমালস অ্যান্ড পিপল। আর দ্বিতীয় স্টাডিতে এটা বলা হয় এত হার্টসের ম্যাগনেটিক ফিল্ড আমাদের ব্রেনের পিনিয়াল গ্ল্যান্ডকে এফেক্ট করে থাকে। আর তৃতীয় স্টাডিতে এটা পরিষ্কার লেখা ছিল রেডিও ফ্রিকোয়েন্সি আমাদের ব্রেনে তৈরি হওয়া মেলাটোনিনকে কম করে দেয়।
আমাদের মোবাইল বা ওয়াইফাই থেকে বেরোনো রেডিও ওয়েভস অনেকটা লাইটের ফ্রিকোয়েন্সির সাথে প্রায় ম্যাচ করে থাকে। আর রাতে শোবার সময় আমাদের মস্তিষ্ক মোবাইল বা ওয়াইফাই থেকে বেরোনো ওয়েভকে লাইটের ফ্রিকোয়েন্সি মনে করতে থাকে, যার ফলে আমাদের মস্তিষ্ক ডিপ স্লিপ মানে গভীর ঘুমে পৌঁছাতেই পারে না। আর এই কারণের জন্য বিটা অ্যামোলয়েড নামের যে বিষ আমাদের মস্তিষ্কে সারাদিন মিলিয়ে উৎপন্ন হয় সেটাকে আমাদের মস্তিষ্ক ঠিক করে পরিষ্কার করতে পারে না। আর গভীর ঘুমের অভাবে আমাদের শরীর রেস্টও করতে পারে না, যার ফলে আমাদের এনার্জি লেভেল অনেক কম হয়ে যায় আর সাথে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারও। দেখুন, রাতে শোবার সময় যখন বডি নিজেকে রিপেয়ার করে তখন এই প্রসেসের জন্য আমাদের শরীরে অনেক হার্মফুল ফ্রি রেডিকেলস তৈরি হয়। আর ফ্রি রেডিকেলকে শরীর থেকে সরানোর জন্য ব্রেন মেলাটোনিন হরমোনসকে প্রডিউস করে থাকে, যাতে এই সব হার্মফুল ফ্রি রেডিকেলসকে শরীর থেকে বাইরে বের করা যায়। কিন্তু শোবার সময় যদি কোনো ফোন বা ওয়াইফাই রাউটার থাকে, সেখানে ব্রেন পরিমাণ মতো মেলাটোনিন বানাতে পারে না, যার ফলে নিজের ইমিউনিটি উইক হতে থাকে, যার ফলে আমাদের শরীরে নতুন নতুন রোগের সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য শোবার সময় ওয়াইফাই রাউটারকে বন্ধ আর ফোনকে কিছুটা দূরে রেখে শুতে পারেন বা ফ্লাইট মোডে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন। আর শোবার 1 ঘন্টা আগে ফোন আর কম্পিউটারের ব্যবহার করবেন না, কারণ এর থেকে বেরোনো ব্লু লাইটসের জন্য শোবার সময় ব্রেন প্রপার রেস্ট পায় না। আর যদি আপনি কম্পিউটার ব্যবহার করেন তবে নাইট মোড অবশ্যই ব্যবহার করবেন। যদি নাইট মোড না থাকে আপনার পিসি বা ল্যাপটপে, তবে f.lux নামের সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। এই সফটওয়্যারটি আপনার কম্পিউটার থেকে বেরোনো ব্লু লাইটকে প্রায় শেষ করে দেবে। নেক্সট হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। আজ অবধি 1000-এরও বেশি রিসার্চ হয়ে গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসের ওপর। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আমাদের ওভারঅল হেলথের জন্য অনেক বেশি জরুরি, বিশেষ করে হার্ট আর ব্রেনের জন্য। কিন্তু এখানে আমি যে রিসার্চটা দেখাতে চাইব সেটা হলো এই রিসার্চটি। আপনার যদি মনে থাকে তবে আমি একটু আগেই বলেছিলাম গভীর ঘুমের সময় আমাদের মস্তিষ্কের গ্ল্যাম্ফ্যাটিক সিস্টেম সেরেব্রাল স্পাইনাল ফ্লুইডের সাহায্যে অ্যামোলয়েড বিটা বিষকে আমাদের মস্তিষ্ক থেকে পরিষ্কার করে। তো অ্যাকর্ডিং টু দিস রিসার্চ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আমাদের ব্রেনে তৈরি হওয়া ওয়েস্টকে আমাদের মস্তিষ্ক থেকে পরিষ্কার করতে গ্ল্যাম্ফ্যাটিক সিস্টেমকে সাহায্য করে। আর এই দুটো স্টাডিজের অনুসারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস গভীর ঘুমে আমাদের সাহায্যও করে। এই জন্য আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসের মতো খাবার খাওয়ার বিশেষ খেয়াল রাখার দরকার। ফিশ অয়েল, এতে হাই কোয়ালিটি ওমেগা পাওয়া যায়। কিন্তু যারা ভেজ খান মানে নিরামিষ খাবার খান তারা ডেলি আখরোট, চিয়া সিড প্রতিদিন খেতে পারেন। আর যারা নন ভেজ খাবার খান তারা ডেলি একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এটা হলো ফিশ অয়েল, আর এর মধ্যে ওমেগা 3 রয়েছে। ওমেগা 3 বিষয়ে আপনি এই ভিডিওটাকে দেখতে পারেন। এখানে আমি ডিটেলসে ভালোভাবে ওমেগা 3 বিষয়ে বুঝিয়েছি। আর এখানে বলা প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। স্লিপ পজিশন, আমরা যেভাবে শুই বা বলতে গেলে ঘুমোই তার সোজা প্রভাব হার্ট, ব্রেন, ইভেন আমাদের পুরো ওভারঅল হেলথের ওপর পড়ে থাকে। স্টনি ব্রোক ইউনিভার্সিটির রিসার্চ অনুসারে ল্যাটেরাল স্লিপ পজিশন মানে সোজা বা উল্টো হাতের দিকে শোয়ার ফলে আমাদের ওয়েস্ট রিমুভাল সিস্টেম অর্থাৎ গ্ল্যাম্ফ্যাটিক সিস্টেম, যেটার সাহায্যে আমাদের মস্তিষ্কর ভেতর জমে থাকা ওয়েস্টকে রিমুভ করে, সেই সিস্টেম অনেক তাড়াতাড়ি ওয়েস্টকে রিমুভ করে ডান দিক বা বাম দিক করে শুলে। তবে বাম দিক করে শুলে আরও অনেক গুণ আপনি পেতে পারেন। যেমন বাঁ দিকে করে শুলে স্টমাকে তৈরি হওয়া অ্যাসিডস যেটা ডাইজেশনে আমাদের হেল্প করে, সেটার প্রপার ব্যালেন্স শোবার সময় ঠিক থাকে। বাম দিক করে শুলে না শুধু ব্রেনের গ্ল্যাম্ফ্যাটিক সিস্টেম, বডি লিথিক সিস্টেম যার মাধ্যমে বডি টক্সিনকে আমাদের শরীর থেকে বার করতে পারে, সেই সিস্টেমও অনেক ফাস্ট আর খুব ভালোভাবে কাজ করে থাকে। তো এগুলো তো ছিল সায়েন্টিফিক কথাবার্তা। এখন আমি আপনাকে বলছি আমাদের শাস্ত্র শোবার বিষয়ে কি বলে। মহাভারতের এই শ্লোকের অনুসারে বিদ্যমান লোকেদের কখনো উত্তর অথবা পশ্চিমে মাথা করে শুতে নেই। এখন কেন শুতে নেই সেটার উত্তর সায়েন্সের কাছে নেই, তবে কিছু জ্ঞানী মানুষের কথা বলি। তবে পৃথিবীর নর্থ পোল আর সাউথ পোলের মতো আমাদের শরীরে নর্থ পোল আর সাউথ পোল রয়েছে। আর যখন একজন মানুষ নর্থ পোলের দিকে তার মাথা করে শোয়
তখন আমাদের পৃথিবীর নর্থ পোল আর আমাদের শরীরের নর্থ পোল একই অংশে চলে আসে। আর এই আসার কারণে আমাদের শরীর আর আর্থের মধ্যে ল অফ রিপালশন মানে প্রতিকর্ষণ কাজ করে। আর এই প্রতিকর্ষণের ফোর্স আমাদের শরীরে প্রেশার ক্রিয়েট করতে থাকে, যার ফলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়া ব্লাড প্রেশারের জন্য আমরা ঠিক করে ঘুমাতেও পারি না, আর আমাদের শরীরে অন্যান্য রোগ আসার সম্ভাবনাও বেড়ে যায়। আর সেখানেই যদি আমরা সাউথের দিকে মাথা করে ঘুমোই, তবে ল অফ অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকশনের মাধ্যমে চলতে আমাদের শরীর অল্প মাত্রায় টান পড়ে। আর এই টানের সোজা প্রভাব আমাদের ঘুমের কোয়ালিটির ওপর পড়ে। এই জন্য সাউথে মাথা দিয়ে ঘুমালে আমাদের ঘুমের কোয়ালিটি বেড়ে যায়। আর পশ্চিমের দিকে মাথা করে কেন ঘুমাতে নেই, সেটারও একটা বড় কারণ রয়েছে বাস্তুশাস্ত্র মতে। সবসময় মাথা ইস্ট মানে পূর্ব দিকে রাখা উচিত, কারণ যখন আমরা পূর্ব দিকে মাথা রেখে শুই তখন সূর্যের এনার্জি মাথার দিক থেকে আমাদের শরীরে এন্টার করে আর পায়ের দিক থেকে বেরিয়ে যায়। এর ফলে আমাদের মাথা ঠান্ডা এবং পা গরম থাকে। আর ঠান্ডা মস্তিষ্ক মানে বেটার কনসেন্ট্রেট, শান্ত মস্তিষ্ক, জিরো অ্যাংজাইটি ও জিরো ডিপ্রেশন। এই জন্য বাস্তুশাস্ত্রতে বলা হয়েছে স্টুডেন্ট, স্কলার্স, ইয়োগী মানে সেই সকলকে বোঝানো হয়েছে যারা মেন্টাল ওয়ার্ক বেশি করে তাদের ইস্টে মাথা দিয়ে ঘুমানো দরকার। তো এতক্ষণ যত কথা আমি আপনাকে বলেছি সেটা আপনার খুব ভালো এবং ডিপ স্লিপ নিতে আপনাকে হেল্প করবে। কিন্তু এখন যে টেকনিক্স আর যে মেথডের বিষয়ে আমরা কথা বলবো সেটা যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট সঠিকভাবে করতে পারেন, তবে আপনার ঘুম নয়, আপনার জন্য সেটা ধ্যানের মতো বরদান হয়ে যাবে। দেখুন, শোবার সময় আপনার মস্তিষ্ক কোন স্টেটে রয়েছে সেটা আপনার ঘুম ডিসাইড করবে। আপনার ঘুম এটা ঠিক করে আপনার পরের দিনটা কেমন হবে, আর আপনার দিনটা এটা ঠিক করে যে আপনার জীবনটা কেমন হবে। আর আমরা শোবার সময় যে শেষ ভাবনাটা করে থাকি ওই জিনিসটি আমাদের ঘুমের কেন্দ্র হয়, মানে পুরো রাত ওই ভাবনাটার আশেপাশে ঘোরাফেরা করে। অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক স্টাডি আজ পুরো দুনিয়ার বেশিরভাগ লোক বিটা স্টেট মানে যেই স্টেটে আমরা অনেক বেশি ভাবি সেই স্টেটেই ঘুমাতে চলে যাই। মানে আমাদের মস্তিষ্ককে আমরা নিউট্রাল করার আগেই ঘুমোতে যাই, যার ফলে আমাদের মস্তিষ্ক ঘুমের সময় প্রপার রেস্ট নিতে পারে না। তো এর থেকে বাঁচার জন্য আপনি করবেনটা কি? ঘুমোতে যাওয়ার ঠিক 15 মিনিট আগে নিজের বেডে মেডিটেশন পশ্চারে বসে পড়ুন। এবার নিজের গলার দিকে মন দিন, গলার ঠিক এই জায়গাটিতে, কারণ এটাই সেই জায়গা যেখানে ওয়ার্ডস তৈরি হয়। আর কোনো ওয়ার্ড ছাড়া কোনো ভাবনা মাথায় আসে না। আসলে আমরা যেটা ভাবি সেটা আবার আমরা মনে মনে বলতে থাকি। আর যখন আপনি গলার এই অংশে মন দেবেন তখন নিজের ভাবনাকে অনেক তাড়াতাড়ি থামাতে পারবেন। তো আপনাকে শুধু এটা করতে হবে যে এখানে মন লাগাতে হবে, আর মনে মনে কিছু বললে বলাটাকে বন্ধ করতে হবে, যেটার দ্বারা মনের ভাবনা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এই মেডিটেশন আপনাকে শুধু 15 থেকে 20 মিনিট অবধি করতে হবে। এরপর আপনাকে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ার 5 থেকে 10 মিনিট পর যদি আপনি ঘুমিয়ে যান তবে আপনার পুরো ঘুম ধ্যানে কনভার্ট, এবং এতটা পাওয়ারফুল ঘুমের পর যখন আপনি উঠবেন তখন সেটার প্রভাব আপনি আপনার কনসেন্ট্রেশন পাওয়ার আর এনার্জি লেভেলে দেখতে পারবেন। কিন্তু ঘুম মেডিটেশনের 5 থেকে 10 মিনিটের মধ্যেই আসতে হবে, কারণ 5 থেকে 10 মিনিট পর আমাদের মস্তিষ্ক পুরনো স্টেটে ফিরতে শুরু করবে আর আমাদের মনে তখন ওখানকার ভাবনা শুরু হবে। এই জন্য ম্যাক্সিমাম বেনিফিটের জন্য ঘুম 5 থেকে 10 মিনিটের মধ্যে আসাটা অনেক জরুরি। তাই ঘুমোতে তখনই যান যখন আপনার সত্যি মনে হবে এবার ঘুমোনো যেতে পারে। পরবর্তী হলো যোগ নিদ্রা। যোগ নিদ্রা বুকের লেখক স্বামী সত্যানন্দ সরস্বতী তিনি তার বইয়ে লেখেন 1 ঘন্টার যোগ নিদ্রা 4 ঘন্টার ঘুমের বরাবর হয়ে থাকে। ওয়েস্টার্ন দুনিয়ায় যোগ নিদ্রাকে বেনসন রিল্যাক্সেশন রেসপন্স বলা হয়ে থাকে। আর এই টপিকের ওপর 100রও বেশি সায়েন্টিফিক স্টাডি হয়ে গেছে। আর সব স্টাডিতেই এটা বলা হয়েছে যোগ নিদ্রা দ্বারা আমাদের শরীরে হওয়া বেনিফিট অমূল্য। যোগ নিদ্রাতে মানুষের শরীর ডিপ রিল্যাক্সেশনের মধ্যে চলে যায়, আর যেটা একটা সাধারণ ঘুমে পসিবল নয়। যদিও কমপ্লিট যোগ নিদ্রার অনেক স্টেপ রয়েছে, যেমন প্রিপারেশন, রিল্যাক্সেশন, সংকল্প, ধ্যানকে শরীরের প্রতিটা অঙ্গে ঘোরানো, ব্রিথিং, ভিজুয়ালাইজিং, আর সব শেষে আসে সংকল্প।
যোগ নিদ্রা স্বামী সত্যানন্দ সরস্বতীজি তিনি তার ছোট ভার্সন বইয়ে বলেছেন যেটা আমাদের ঘুমানোর সময় করতে হবে। এর জন্য সবার প্রথম আপনি যেখানেই শোবেন না কেন আপনাকে সব আসনে শোয়ার মতো করে বালিশ ছাড়া শুয়ে পড়তে হবে। আর তারপরে 3 থেকে 4টে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে হবে। আর তারপর আপনার পুরো শরীরের ওপর ধ্যানকে ঘোরাতে হবে, যাকে বলা হয় রোটেশন অফ কনসিয়াসনেস। এটা আপনাকে শুরু করতে হবে আপনার বাঁ দিকের পায়ের আঙুল থেকে। আর তারপর বাঁ দিকের সব আঙুলগুলো একটা একটা করে পুরো পায়ের অ্যাঙ্কেল থেকে শুরু করে পুরো হাঁটু, ঠিক এইভাবে আপনার পুরো শরীরের প্রত্যেকটা অংশে নিজের ধ্যানকে বা কনসাসনেসকে নিয়ে যেতে হবে। আর সব শেষে আপনার চেস্ট যেখানে থাকে অনাহার চাকরা, সেখানে ধ্যানকে কেন্দ্রভূত করতে হবে। আর ঠিক এইখানে আপনাকে আপনার নিঃশ্বাস প্রশ্বাস মানে ব্রেথ ইন আর ব্রেথ আউটকে 27 থেকে 1 অবধি গুনতে হবে। মানে একবার ব্রেথ ইনে 27 বলতে হবে মনে মনে, আর একবার ব্রেথ আউটের সময় 1 থেকে 27 বলতে হবে। আর ঠিক এভাবে আপনাকে 1 অবধি যেতে হবে। 1 অবধি আসার পর আপনাকে আপনার চোখ খুলতে হবে, নিজের শরীরকে স্ট্রেচ করতে হবে আর চুপচাপ শুয়ে পড়তে হবে। আর যোগ নিদ্রা করার সময় এটা মনে রাখতে হবে আপনি যেন ঘুমিয়ে না পড়েন, ব্যাস এইটুকুই। যদি আপনি কোনোভাবে এই টেকনিকে একবার মাস্টার হয়ে যেতে পারেন তবে আপনার ঘুম আপনার জন্য বরদানের মতো হবে। আর যদি আপনি যোগ নিদ্রা সম্পর্কে ডিটেলসে জানতে চান তবে যোগ নিদ্রা বইয়ের PDF লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনি সেখান থেকে ফ্রিতে সেটা ডাউনলোডও করতে পারবেন। তো বন্ধুরা, অনেক রিসার্চের পর এই ভিডিওটাকে বানাতে হয়েছে, একটু সময় বেশি লেগেছে আমি জানি। তো আজকের ভিডিও এইটুকু। তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, তবেই আমি এমন ধরনের ভিডিও বানাবো, নয়তো ভিডিও বানাবো না। কারণ তোমাদের ইন্টারেস্ট না থাকলে এরকম ভিডিও বানানোর কোনো মানেই হয় না। তো যদি আমার এই হার্ডওয়ার্ক আর ভিডিওটার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। আর এই ভিডিওটা প্রত্যেকটা গুরুজন এবং তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে ভিডিওটাকে শেয়ার করবে। ভিডিওটিকে দেখার জন্য অনেক ধন্যবাদ। গেট ফিট, স্টে হেলদি।